একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। এমনিতে আমরা এই আত্মসেতু সিরিজটা করছি। আত্মসেতু এমন একটা অডিও সিরিজ যেখানে জানি না, এটা স্বপ্নের মধ্যে দিয়ে আমাদের কোনো মৃত ব্যক্তি আর আমাদের কারো কোনো জীবিত ব্যক্তির সাথে একটা কানেকশন, যেটা আমাদের সাথে তাদের রিলেশন, সেটা গুরুত্ব, সেটার মধ্যে যে কোনো রকম বোধ, সেটা পাপ বোধ, ভালোবাসা, কোনো একটা কিছু না বলতে পারা, যেগুলো হয়তো পরিস্থিতির চাপে হারিয়ে গেছে বা ভুলে গেছি, সেগুলো মনে করায়। আর সেটা অদ্ভুতভাবে স্বপ্নেই আসে। অনেকটা অনেকটা আমি আত্মসেতুর গল্পই লিখি, অনেকটা আমার নিজের স্বপ্নে আসা, তার সাথে সেটাকে বাস্তবের সাথে মিল খুঁজে বার করা, আবার অনেকটা সাজানো, ঘটনাগুলো সাজানো, কাল্পনিক। তো কালকে আমরা আত্মসেতু তৃতীয় পর্বের ডাবিং করছি। সৈকতের চরিত্র ডাবিং হয়ে গেছে। এখানে এক কাকু আর এক দাদার চরিত্র ডাবিং করতে এসেছিল রনি মিশ্র। আমরা ডাবিং করছি। আমাদের ডাবিংটা প্রায় শেষের দিকে, প্রায় আর হয়তো একটা দুটো লাইন বাকি। তো আমি কনসোল রুমে, রনিদা রেকর্ডিং রুমে, ডাবিং রুমে, ভয়েস রুমে। তো হঠাৎ খুব জোরে দরজা নকের আওয়াজ, দরজা ধাক্কানোর আওয়াজ, খুব জোরে, ধাক 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 ধাক, এরম। আওয়াজটা একবার হলো, তারপর আবার আওয়াজটা হলো। নর্মালি এরকম আওয়াজ কেউই করে না, কোনো দরজা এত জোরে না, মনে হচ্ছে দরজা যেন ভেঙে যাবে। তো আমরা রেকর্ডিং বন্ধ করে, থার্ড আওয়াজটাও হলো, থার্ড টাইমও হলো, ধাক 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 ধাক। আমি রনিদাকে বললাম, রনিদা একটু বসো তো, এত জোরে কে দরজা এরকম ধাক্কাচ্ছে, এত জোরে দরজা ধাক্কানোর আওয়াজ। তো রনিদা ওখানে বসা, আমি বেরিয়ে, কনসোল রুমের দুটো দরজা আছে, কনসোল রুমের দুটো দরজা খুলে বা বেরিয়ে এসে আমাদের মেইন যে স্টুডিওর এন্ট্রান্স, ওইখানে এসে স্টুডিও এন্ট্রান্সের ডোরটা খুললাম। খুলে জানি না কি হলো, তখনও জোরেই ওই আওয়াজটা চলছে, ধাক 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 ধাক। রনিদা কিন্তু বসা। তা আমি দরজা খুলেই বাইরে যখন বেরোলাম, বাইরেটা কেমন একটা খালি, ফাঁকা। সব আছে, গাছ আমাদের সামনে, ওই স্টুডিওর সামনে প্রচুর গাছ আমাদের, সব রয়েছে, কেমন যেন একটা ফাঁকা ফিল হলো, ফাঁকা, আওয়াজ নেই, কেমন একটা ফাঁকা, জানি না কি। আমি ডান দিক তাকালাম, বাদিক তাকালাম, আর তারপর বাদিক দিয়ে আমাদের স্টুডিও থেকে বাইরের দিকে বেরোতে হয়, তখনও দরজার আওয়াজটা কিন্তু চলছে বেশ জোরে, বাড়ি কেঁপে যাচ্ছে এরম আওয়াজ। আমি বেরোতে যাব, হঠাৎ করে আমার মোবাইলটা হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। আমার একদম খেয়াল নেই, ওটা কিছুতে ধাক্কা লেগে ছিটকেছে কি এমনি ছিটকে গেছে, কি হয়েছে আমার খেয়াল নেই, মোবাইলটা হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। আমি মোবাইলটা তুলে দেখলাম, স্ক্রিনটা দেখলাম, দেখলাম কিছু হয়নি। তখনও দরজার আওয়াজটা হচ্ছে এবং বেশ জোরে। আমি জোরে জোরে বলছি, কে কে আওয়াজ করছে এরকম এত জোরে। আমি বেরিয়ে আমাদের স্টুডিওর আসার যে রাস্তাটা, ওখান থেকে গিয়ে আমাদের
বাড়ির যেখানে মেইন ডোর বিল্ডিংটা, সেই মেইন ডোরটা অব্দি গেলাম, গিয়ে দেখছি ওই দরজাতেও কোনো আওয়াজ নেই, ওইখানে কোনো লোক নেই, তাও আওয়াজটা হচ্ছে। আমি বাইরের গেটটা, আমাদের যে মেইন বাইরের যে আয়রন গেটটা, আয়রন গেটটা আমি দেখলাম, ওটাও ভেতর থেকেই আটকানো। আমি আবার স্টুডিওর দিকে আসলাম, তখন আওয়াজ হচ্ছে। এবার আমি ওপরে, আমার বাড়ির লোক থেকে ওদের ডাকলাম, আমার মা ছিল, পিঙ্কি ছিল, পিঙ্কিকে ডাকলাম, পিঙ্কিকে জিজ্ঞেস করলাম ওপরে কি কেউ আওয়াজ করছে দরজার? পিঙ্কি বলছে না, আওয়াজ তো নিচে হচ্ছে। বললাম নিচে তো আমরা দুজন বসে আছি, আর তো কোনো আওয়াজ হওয়ার জায়গা নেই, কোনো আমরা রেকর্ড করছি, হঠাৎ আওয়াজ। তখনও জোরে আওয়াজ, জোরে, মানে ধাক 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 ধাক। মানে আমি একটা জিনিসকে রিলেট করছি, মানে আমি, ধরুন আপনারা ওই যে কোনো ভূতের সিনেমা যদি একটা খালি হলে শোনেন এরকম দরজা ধাক্কানো, যত জোরে আওয়াজটা হবে, সেটা যদি একটা ঘরের মধ্যে, একটা বাড়ির মধ্যে অত জোরে হয়, তাহলে কত জোর তাই কত, মানে জোরে, কত, মানে অসহ্য হতে পারে ওই আওয়াজটা। সেটা জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু আমরা কালকে ফিল করেছি, অত জোরে মনে হচ্ছে বাড়ি ভেঙে যাবে, দরজা ভেঙে বেরিয়ে যাবে এরকম। আমি আবার স্টুডিওর এন্ট্রান্সটা দিয়ে ঢুকে, মেইন গেটটা দিয়ে ঢুকে যখন এসছি, যে রুমটায় রিসেপশন মতন, ওই রুমটা এসছি, ওখানে মানে ওয়েটিং, ওখানে লোকে বসে এসে, তো ওর ওই রুমটার সাথে লাগোয়া আরেকটা দরজা আছে, যেটা দিয়ে আমাদের আবার ভেতর দিক দিয়ে সিঁড়ির দিকে ওঠা যায়। আমি বুঝতে, মনে হচ্ছে যেন ওই দরজাটার বাইরে আওয়াজ হচ্ছে, মানে ওই দরজাটার ওই পাশ থেকে আওয়াজ হচ্ছে বিশাল জোরে, আর দরজাটা আমার থেকে হয়তো 14-15 ফিট দূরে, বিশাল জোরে আওয়াজ। আমি আবার ভেতর থেকে চিৎকার করছি, আরে কে আওয়াজ করছে? তা কোনো আওয়াজ নেই। আমি ভাবছি কেউ ওইদিকে পড়ে গেছে বা কিছু হয়েছে, হয়তো দরজা ধাক্কিয়ে সেটা বোঝানোর চেষ্টা করছে, তাও না। এর মাঝখান থেকে, মানে আমি স্টুডিওর ভেতরের থেকে মনে হচ্ছে একটা আওয়াজ পাচ্ছি, মৃণাল দরজা খোলো, মৃণাল দরজা খোলো। আমি দৌড়ে মানে কনসোল রুমের দরজাটা হালকা খোলাই ছিল তখন, আমি ভেতরে ঢুকেছি, গিয়ে দেখছি রনিদা ভেতর থেকে বিশাল জোরে চিৎকার করছে, মৃণাল দরজা খোলো, মৃণাল দরজা খোলো। আমি আমি দৌড়ে গেছি, কি হয়েছে তোমার? রনিদা ওই কাছের ওই পার থেকে বলছে, আমি এই পার থেকে রনিদার কথাগুলো কিছু মানে স্পিকারে শুনতে পাচ্ছি। আর রনিদা মাইক থেকে উঠে অনেকটা সামনে চলে এসছে বলে স্পিকারের আওয়াজটা কমে গেছে। এবার আমি দরজাটা খোলার চেষ্টা করছি, আর দরজাটা আমাদের রেকর্ডিং রুমে আর কনসোল রুমের মাঝখানে দুটো আবার দরজা, মানে এবার বাইরের দরজাটা একটা লক সিস্টেম আছে, ওই লকটা খোলার চেষ্টা করছি। লকটা খোলার জন্য একটা কি থাকে ওখানে, ওই কিটা খুঁজছে, আমি কিটা পাচ্ছি না ওখানে, আর অনিদা ওইদিকে ভেতরে দরজা ধাক্কিয়ে যাচ্ছে। এবার আমি তখন অন্য কি দিয়ে ট্রাই করছি, কিন্তু ওই কিগুলো ওখানে ঢুকবে না, আমি তাও ট্রাই করছি, হচ্ছে না, তাহলে এই কিটা কোথায় গেছে, খুঁজছি খুঁজছি, দেখেছি কিটা নিচে পড়ে আছে। কোনোতেই ওই কিটা নিচে পড়ে থাকার কথা নয়, মানে ওই কিটা যখন দরজা লক হয় বা খোলে, কিটা এরকম ঘুরে থাকে, তো ওটা পড়ার কথা নয় নিচে। আমি ওই কিটা যখন তুলেছি, তখন দেখছি দরজার যে লকের যে পার্টটা, যেটা নাকি ফ্রেমের মধ্যে গিয়ে ঢোকে, ওই পার্টটাও ভেঙে নিচে পড়ে আছে। এটা আরো ভয়ানক, মানে সবথেকে বড় কথা, বাইরের যে দরজার আওয়াজগুলো হচ্ছিল এতক্ষণ, সেটা ভেতরে দরজার আওয়াজে, রনিদার আওয়াজের সাথে মিলে গেল। কিন্তু আমি যখন প্রথম থেকে আওয়াজগুলো শুনছি, তখন রনিদা বসা ওখানে, মানে আমি রনিদাকে আর বলে বেরোলাম, রনিদা আমি একটু দেখছি কোথায় এত জোরে দরজা কেন, কে ধাক্কাচ্ছে। এসে দেখছি সেম আওয়াজে রনিদা ধাক্কাচ্ছে, আর রনিদার মধ্যে একটা কেমন, মানে একটা চঞ্চলতা। আমি 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 বলছি দরজা তো খুলে গেছে, তুমি দরজা বেরোতে পারছো না কেন? মানে লকটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি। তো লক ভেঙে গেলে দরজাটা না খোলা অবধি লকটা নিচে পড়তো না, কিন্তু লকটার ওই ভাঙা পার্টটা নিচে পড়ে আছে বাইরেই, মানে কনসোল রুমের দিকেই, তখনও দরজাটা লেগে আছে। আর লকটা খুলে গেলে দরজাটা যদি একটু আঙুল দিয়েও পুশ করা হয়, দরজাটা খুলে যাবে। কিন্তু রনিদা তার উপরে দরজা মেরে যাচ্ছে, দরজা খুলছে না। আমি বাইরে থেকে টানলাম ফার্মলি, মানে ইয়ে করলাম, দরজা খুলে গেল। রনিদা বাইরে ভেতর থেকে বেরিয়ে বলছে,
আমার আমার প্রোস্টেট গ্ল্যান্ডে প্রবলেম আছে, আমি আমার ব্লাডারে মানে ইউরিন জমে আছে, আমি রাখতে পারছি না, বেরোচ্ছে। বললাম তুই তো এতক্ষণ ধরে ডাব করলে কোনো কিছু তুমি বলছো না, এখন হঠাৎ করে? বললাম বসেছিলাম খেয়াল হয়নি, আমি দাঁড়িয়েছি পরেই, মানে আমি বুঝতে পারছি না। বলে রনিতা দৌড়ে টয়লেটের দিকে চলে গেল, ওয়াশরুমের দিকে চলে গেল। এইবার আমি খেয়াল করছি রনিতা বেরিয়ে যাওয়ার পরে মাইকের স্ট্যান্ডটা অনেকটা দূরে, মানে ছিটকে পড়ে আছে। এদিকে দরজার ওই পাটটা নিচে ভেঙে পড়ে আছে। আর ওটা কাচের ডোর, অত জোরে ধাক্কা মারলে কাচের ডোর কেউ মানে সাহস নেবে না, ভাঙবে না ডোরটা, কিন্তু কেউ সাহস নেবে না। আর কাচের ডোরে মারলে ওরম কখনো আওয়াজ হবে না। ওটা হচ্ছে যেগুলো আমাদের উডেন ডোর হয় বা ব্লক বোর্ডের ডোর হয়, সেগুলো তো ওরম আওয়াজ হবে, কিন্তু কাচের ডোরে কখনো ওরম আওয়াজ হবে না। রনিদা এসছে যখন, আমি জিজ্ঞেস করি তুমি কি মাইকটা ফেলেছো? বলে না, আমি মাইক ফেলবো কেন, মাইকটা তো ওখানে রাখা ছিল, আমি বেরিয়ে গেলাম। আমি দেখছি মাইক ছিটকে পড়ে আছে। আর ছিটকে পড়ে এবার মানে আমার এমনিতেই এটা লাগছে যে অত দামি মাইক একটা ওরকম ছিটকে পড়ে আছে। তারপর রনিদা আসার পর আমি রনিদাকে জিজ্ঞেস করি, রনিদা তুমি কি এরকম কিছু আওয়াজ শুনেছো? বলছে হ্যাঁ, তুমি যখন বেরিয়ে গেলে তখন আমি শুনেছি বাইরে আওয়াজ হচ্ছে, আমি ওই মাইক্রোফোনটা দিয়ে আওয়াজটা আসছে। আমি বলছি আমি পুরো জায়গাটা খুঁজলাম, উপর নিচ কোথাও আমাদের আওয়াজ নেই, কিন্তু এত জোরে আওয়াজ বাড়ির ভেতর হচ্ছে। রনিদা বলছে কিছু একটা হচ্ছে, মৃণাল কিছু একটা হচ্ছে। আর আমরা এই পুরো সিচুয়েশনটা যখন হয়েছে তখন তো আমরা দৌড়োদৌড়ি করছি, মানে আমি দৌড়োদৌড়ি করছি সব। আমার ইনফ্যাক্ট আমার ওপরে কুকুর যারা আছে, টিনা, স্নুপি, ওরা ওরাও ওপরে ছটফট করছে, বুঝতে পারছি। টিনা চিৎকার করছে। আমি পিঙ্কির কাছে পরে শুনলাম টিনা অ্যাকচুয়ালি ভয় পেয়ে বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকে বসে আছে। মানে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা, জানি না এটা কি, আমি অনেক সময় স্বপ্নের মধ্যে এরকম আওয়াজ পাই, এরকম জোরে আওয়াজ, কিন্তু স্বপ্নে যখন ভাঙে সেটা উঠে দেখি ওরকম কেন নেই। এটা আমার চলছে, একটা সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার, কিছু একটা হচ্ছে আমার। ডিসঅর্ডার বলবো না, এটা জানি না কি, স্বপ্নের মধ্যে হচ্ছে ওটা। কিন্তু আমি এটা যখন নিজে শুনলাম, ওই আওয়াজটা রনিদাও শুনেছে, ওই আওয়াজটা পিঙ্কি আর আমার মা শুনেছে, তখন এটা মানে মানে আমার তখন হাত পা কাঁপছে। মানে আমি বোঝাতে পারছি না। পিঙ্কি বললো তারপরেও দু একবার সেই আওয়াজটা হয়েছে, কিন্তু আমি শুনতে পাইনি, কিন্তু হয়েছে আওয়াজ নাকি। তারপর আমরা আর রনিদা এই ব্যাপারে আলোচনা করছিলাম। আমি রনিদাকে বললাম, রনিদা আমাদের এই এক্সপিরিয়েন্সটা আজকে রেকর্ড করি। তখন আমি ফোনে পুরো এক্সপিরিয়েন্সটা, যা আমরা যেটা শেয়ার করছিলাম সেই সময় বসে, সেটা রেকর্ড করেছি গতকাল। সেটাও আমি এই ক্লিপটার সাথে রাখছি। হ্যাঁ রনিদা, মানে পুরো এক্সপিরিয়েন্সটা হ্যাঁ একবার হ্যাঁ বলো কি মানে হলো। এটা কিন্তু রিয়েলি একটা টেরিবল একটা, মানে একটা খুব কনফিউজিং সিচুয়েশন, যেখানে আমরা পুরো ক্যারেক্টার থেকে বেরিয়ে এখন চিন্তা করছি এক্স্যাক্টলি কি হয়েছে। আমি তো তোমার কনসোলের ভেতরে গিয়ে তোমার মাইক রুমের মধ্যে বসেছিলাম, তো তুমি আমাকে বললে একটা দরজায় কি আওয়াজ করছে, দরজা ধামসাচ্ছে কেউ। আমি যখন তোমায় বলছি তার আগে অলরেডি দু চারবার হয়তো তুমি মানে আওয়াজ দু পেয়েছো। তিনবার, মানে ফার্স্টে ধাক 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 হলো, হ্যাঁ 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 তারপর আমি আমি ভাবছি যে কেউ করছে, হয়তো অন্য হ্যাঁ কেউ মানে হ্যাঁ রেসপন্ড করবে। হ্যাঁ আবার হলো, হ্যাঁ। থার্ড টাইম হলো, তখন আমি তোমাকে ফোনে বললাম, না, তুমি ওখানে বললে, তুমি এই ক্যাজুয়ালি মানে বললে মাইক্রোফোনে, মাইক্রোফোনে, যে রনিদা কে দরজা আওয়াজ করছে দেখে আসছি। রনিদা দাঁড়াও তো, কি দরজা দেখছে। দরজা, হ্যাঁ আমি বেরিয়ে দরজাটা বাইরের দরজাটা খুললাম, হ্যাঁ খুলে দেখলাম কেউ নেই। হ্যাঁ। কি আমি আমি কিন্তু তোমার এটা কিন্তু আমি লাউড এন্ড ক্লিয়ার শুনেছি, যে তুমি আমাকে বলে যে তুমি দেখতে যাচ্ছ কে এসছে দরজায়। আমি দরজাটা খুলেছি, খুলে বাইরে ডান দিক বাদিক দেখলাম, দেখে বেরোতে যাচ্ছি, মোবাইলটা আমার হাত থেকে ছিটকে পড়ে হ্যাঁ গেল। হ্যাঁ হ্যাঁ তখন আমি দরজার আওয়াজ কিন্তু পাচ্ছি, দরজা ধাক্কাচ্ছে। আমি জোরে করে পিঙ্কিকে ডাকলাম, পিঙ্কিকে বললাম, পিঙ্কি দরজাকে ধাক্কাচ্ছে দেখো তো। পিঙ্কি বলছে আমিও তো শুনছি, কিন্তু নিচে, উপরে তো না। আমি আবার বেরিয়ে আমাদের সামনের দরজায় গেলাম, গিয়ে সামনের দরজায় গিয়ে ওখানটা দেখছি কেউ আছে, ওখানটাও কেউ নেই। আমি এখনো শুনছি দরজা ধাক্কার আওয়াজ বাইরের থেকেও। আবার ভেতর এসছি, এসে এই মাঝখানে একটা পার্টিশনে, এই যে মাঝখানে হ্যাঁ হ্যাঁ দরজাটা আছে, হ্যাঁ ওই হ্যাঁ। দরজাটাও দেখছি, মানে ওইটারও কোনো আওয়াজ হচ্ছে কিনা, ওইটারও কোনো আওয়াজ হচ্ছে কিনা। আমি ওটারও আওয়াজ না, এদিকে আমি আওয়াজ শুনছি। তো তারপর আমি শুনছি তুমি দরজা ধাক্কাচ্ছ। তারপর আমি দরজা খুলছি, দেখি দরজার লক ভেঙে গেছে, মাইক ওখানে মাইক্রোফোন পড়ে পুরো, আছে, হ্যাঁ তুমি দৌড়ে বেরিয়ে গেলে টয়লেট করতে। হ্যাঁ আর আমি মানে এসে চমকে গেলাম
যে কি হলো, মানে ওই আওয়াজের সাথে এই আওয়াজটা এই কি করে মিলে আওয়াজটা গেল? কি করে, মানে একরকম একটা রাউন্ড অ্যাবাউট হয় বাইরে থেকে এসে ভেতর অবধি। আমি তো তোমার দরজাতে ইয়ে করেছি, কোইন্সিডেন্টলি মানে তোমার সাথে আওয়াজটা আবার কিরকম কিরকম ব্লেন্ড হয়ে ব্লেন্ড গেল। হয়ে গেল, আমি অদ্ভুত কিন্তু মানে। বাইরে ওটা হচ্ছে আমি জানি না, আর ভেতরে আমার যে সুগারের প্রবলেম, আমার যে ব্লাডের মানে ইয়ে করে কনস্ট্রিক্ট করে যায়, আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, এটা তো তুমি আমাকে বলেছি, তুমি হয়তো কত না, খেয়াল আমার অতটা করোনি, ডিটেলসে অত খেয়াল নেই, করোনি, সত্যি কারণ খেয়াল এটা নেই। আমি ইউরিনটা আমার রোকা যায় না, এনলার্জ প্রস্টেট হয়েছে, ইউরিন রোকা যায় না, মানে ব্লাড প্রেশার ক্রমশ বাড়তে থাকে, হার্ট রেট বাড়তে থাকে ওটার জন্য। ওটা ওটা আমার মানে সারাদিনে হয়তো আমি 20 বার পেচ্ছাপ করি। তো ওটা এতক্ষণ রুকে প্রায় 40 মিনিট আমি ওটাকে আটকে রেখেছিলাম। তুমি ফ্রি টাইম ছেড়েছো, আমি দাঁড়িয়েছি, অ্যান্ড ইট ক্রিয়েটেড আ প্রবলেম। তখন আমি তোমার জন্য দরজা ইয়ে করছিলাম, কিন্তু তুমি বাইরে দরজা ব্যাং করতে 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 ভেতরেও দেখো ব্যাঙ্গিং হচ্ছে। হ্যাঁ। এটা কোইনসাইড করে গেল। আর দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ। কিন্তু দরজার দেখো লকের ইয়ে ভেঙে বেরিয়ে গেছে। তুমি মাইক্রোফোনটা ফেলোনি নিশ্চয়ই? না, আমি এসে দেখছি, মাইক্রোফোন থেকে বেরিয়ে এসেছি। আমি দেখছি মাইক্রোফোন ওইখানে পড়ে আছে সাইডে। তোমার এটা আমি মানে এইগুলো আমি মানে অ্যাকচুয়ালি देयर হ্যাজ টু বি আ পসিবল রিজন, মানে এটা একটা যুক্তি আর একটা লজিক্যাল আনসার হতে হবে। না, আমি সিরিয়াসলি মানে এইগুলো মানে আমি জানি না, আমি এত তো মানে ইয়ে করছি, কিন্তু বড্ড মানে কেমন একটা ব্যাপার হলো আজকে, মানে আমি ইয়ে নিতে পারছি না ঠিক। এটা কিন্তু তোমার একটা আরেকটা এপিসোড হতে পারে। আমি আমি জিনিসটা মানে রেকর্ড করলাম এখন তোমার আমার কথাগুলো এই জন্য। এটা আরেকটা এপিসোড হয়ে যেতে পারে, মানে এটা অনেকটা চক্রবাকের মতন হয়ে গেল। তুমি বাইরে গেলে, তুমি বাইরে ঘুরলে, তুমি আওয়াজ পাচ্ছ, এসে ভেতরে দেখো ভেতরে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে যখন গেছি বলে এখান থেকে, তখন কিন্তু তুমি ওখানে একদম বসেছিল, কামলি বসায়, আমি বললাম হ্যাঁ। রনিদা একটু দাঁড়াও তো, দরজাকে ওটা ধাক্কাচ্ছে, আমি দেখে আসছি। আমি শুনেছি তো। না, আমার নেক্সট ইয়েটা হচ্ছে তুমি যখন উঠেছো, তখন আমি চলে গেছে, উঠে দাঁড়িয়েছি, বসেছিলাম তো। কিন্তু লাস্ট 40 মিনিটসের মতন, 35-40 মিনিটসের মতন যে আমি ইউরিন ধরে রেখেছিলাম, ওই দাঁড়ানোটা ক্রিয়েটেড দ্য প্রবলেম। দাঁড়ানোর পরেই স্টার্টেড থ্রবিং ব্লাডার। জানি না, এটা এটা মানে ইভেনচুয়ালি মানে এই এই ইয়ের সাথে মানে এই দাবিনেই আমাদের হলো। আমার সালা মন বলছিল, জানো, এগুলো শুনে শুনে যে something is going to coincide somewhere, a possible answer theory, অলৌকিক কিছু পাওয়া যাবে। আমি এখন নামটা বলছি না, কিন্তু তুমি মিলিয়ে দেখো, দুজনের নামই কিন্তু কৃষ্ণর নামটা এলো তো এটা এই এপিসোডটায়, মানে ব্যাপারটা ভেবে দেখো, আবার এটাও ঘুরে এখানে আমরা, মানে দুজনের সাথে কারোর কোনোদিন দেখা নেই, কিচ্ছু নেই, এ নেই, কিন্তু দেখো দুজনের নামটা ওখানে এসছে, আর এখানে আমাদের এই ঘটনা দরজার এই এই অদ্ভুত মানে ইয়ে হলো। এটা কিন্তু অনেকটা প্যারাসাইকোলজি একটা ব্যাপার, কি আমি জানি না, আমরা কি অন্য কোনো ডাইমেনশনে কাজ কিছু করছি, জানি না এইসব, কিন্তু মানে না না, ইজ দেয়ার লিটারালি মানে আমরা কি অ্যাকচুয়ালি অন্য কোনো ডাইমেনশনে আছি? সেটা জানি না, আমার আমার কোনো আইডিয়া নেই ডাইমেনশন নিয়ে, কিন্তু এটা একটা অদ্ভুত ডাইমেনশন তো আছে, ডাইমেনশন আছে। যদি র্যাপিড আই মুভমেন্ট হয় তাহলে ডাইমেনশন আছে। আমরা কি কোনো ডাইমেনশনে আছি? ইনফ্যাক্ট টিনা স্নিপাইও ছোটাছুটি করছে, আওয়াজ করছে উপরে। না, সেটা তোমাকে ইন আনরেস্ট দেখে হয়তো করছে, কারণ দে ক্যান সেন্স দ্যাট। না না, তার আগের থেকে আমি যখন আওয়াজ পাচ্ছি তখনই ওরা ছোটাছুটি করছে উপরে, ওই ফ্লোরের মধ্যে খিচখিচ আওয়াজটা হচ্ছে ইয়ের, ওদের নখের যে ইয়েটা হয় না সেটা হচ্ছে, মানে পয়ের। দিস ইজ আ স্ট্রেঞ্জ। এটা খুব মানে there is no, আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না এটাতে। there has to be logical ইয়ে। এখানে আওয়াজ হচ্ছে আমি মেনে নিলাম, আমরা অ্যাকচুয়ালি অফিসে থাকতে, আমার অফিসে থাকতে এখানের আওয়াজ আমি মেনে নিলাম, বাইরে কে আওয়াজ করছিল? আমি বাইরে গিয়ে লিটারালি কোন দরজার আওয়াজ বুঝতে আমি পারছি আওয়াজ না। তো করছিলাম এখানে, আমি বাইরের দরজা, দেখো এই আওয়াজটা বাইরে এত জোরে যায় না, না যাওয়া কি করে, পুরো পুরো সাউন্ড প্রুফ, পুরো এরকম ইয়ে। আমি বাইরের দরজা অব্দি আওয়াজ শুনছি, ওখানে অব্দি চলে গেছি, ওখানেও তো আওয়াজ নেই, এই দরজা আওয়াজ। আমি এখান থেকে যখন বেরোলাম না, বিশ্বাস করো, মানে আমি জানি না কি হলো, স্টুডিও মেইন রোডটা দিয়ে যখন বেরোলাম, বাইরেটা ডান দিক বাই তাকালাম না, কেমন হঠাৎ করে মানে জায়গাটা কেমন খালি লাগলো, খালি মানে ফাঁকা। ওই জায়গাটা ফাঁকা লাগলো না নিজেকে ভারী লাগলো? না, ফাঁকা লাগলো জায়গাটা পুরো,
না ওই জায়গাটা ফাঁকা লাগলো না সেটা আমি নিজেকে বুঝতে পারছি না, ভারী আমি লাগলো? ফাঁকাই লাগলো ওই সেই ইয়েতে, মানে মোবাইলটাও আমি হাতে রাখতে পারিনি, মোবাইলটা ছিটকে পড়ে গেছে হাত থেকে। আবার এখানে এসে দেখছি মাইকটা পড়ে আছে। তুমি নিশ্চয়ই মাইক ধাক্কা দিয়ে ওঠোনি? না না, মাইক কেন ধাক্কা দেবো? মাইক পড়ে আছে, দরজার লক ভাঙা। এত জোরেও তুমি দরজা ধাক্কা দাও, কাছের দরজা এত জোরে ধাক্কালে হ্যাঁ। নিজেরই বিয়ে লাগবে। মাথা গরম নাকি? কিন্তু এটা কি হলো? এটা অদ্ভুত ব্যাপার। এইগুলো আমি অ্যাকচুয়ালি আমার অফিসেও কয়েকবার ফিল করেছি, কিন্তু আমি বাড়িতে আমার বাড়িতে ঘুমের মধ্যে শুনে নাও। ফিল করেছি। আমার বাড়ির মধ্যে শুনে নাও, আমরা 3টে-4টের সময় ঘুমানেওয়ালা পার্টি সব। শশী আমার বন্ধু বানারস থেকে আসছে, আমার খিদিরপুরের বাড়ি। বাড়ি ঠিক না ছিল না, আমি একটু থেকে বেরিয়ে গেছি, বেঁচে গেছি। ওই বাড়ির মধ্যে রাত 2-2-2:30টার সময় আমি আওয়াজ শুনতাম, আমাকে লোক ডাকছে। তাই? সেদিন হ্যাঁ, আমার নাম ধরে। ওখানে শশী শুয়ে, এখানে আমি শুয়ে, সোফা কাম বেডে শুয়ে, আমি বেডে শুয়ে। রাত 2-2-2:30টার সময় আমার মা আওয়াজ দিচ্ছে, অনেক। তো কিছুটা ক্ষেত্রে আমার মনে হয় সাইকোলজিক্যাল। না 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 না, ক্লিয়ারলি আমার মা আমাকে ডাকছে। তো শশী কোথা থেকে শুনছে? আমি না সাইকোলজিক্যাল। হ্যাঁ, মানে তোমার আমার আজকের ঘটনা তাই, মানে আমি শশী কি করে শুনছে? দরজা ধাক্কার আওয়াজ তুমিও শুনছো, আমিও হ্যাঁ শুনছি। হ্যাঁ। কিন্তু তুমি দরজা ধাক্কা দাও, না তুমি পরে না, ধাক্কিয়েছো। আমি তো পরে, যখন আমি উঠে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেখছি যে আমার ব্লাডার থ্রপ করছে। ওই যে আমি লুকে রেখে দিয়েছি, দেখবে তুমি রাত 3টের সময় ধুম করে উঠে যাই। আমি যখন মানে এর আগে ওই আগের একটা কাজে ওরকম আমার হয়েছিল যে আমি রাত্রিবেলা কিছু একটা হালকা খেয়াল করেছি, কিন্তু আর সেরকম কিছু না, উঠে গেছে। আজকের যেটা হলো, মানে আমার রাত্রিবেলা অ্যাকচুয়ালি এখানে রুমে একটু বসতেও কেমন লাগবে কাজ করতে। না, আমাদের বাড়িতে আরেকটা জিনিস হয় যেটা আমরা শুনেওছি, আমি নিজেও ফিল করেছি বেশ কয়েকবার, সেটা হচ্ছে নুপুরের আওয়াজ। সেটা রাত 2:30, 3টে, 3:30 আমাদের থেকে ও বাড়িতে ওই নুপুর জিনিসটা পরে হেঁটে যাচ্ছে। শুধু আমি না, আমার 7-8 জন 10 জন বন্ধু একসময় একসাথে বাড়িতে ছিলাম, একসাথে সবাই ফিল করেছে ওই আওয়াজটা। ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে শেষ হয়ে গেল, ঠিক ভোর হওয়ার আগ দিয়ে শেষ হয়ে গেল। এই বছর 3-4 আগেও হবে। লাস্টে আমরা এরকম হচ্ছে, আমি পিঙ্কিকে বলছি, পিঙ্কি তুমি আস্তে করে ডেকে শোনো তো, কোনো আওয়াজ করে না, শোনো। পিঙ্কি বলছে, আমি বলছি, শুনতে পাচ্ছ? বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পরে কাক ডাকলো বাইরে, আওয়াজটা মিলিয়ে গেল। আমি বললাম কিসের, কি শুনলে? মানে নুপুরের আওয়াজ। দুজনে এক জিনিস শুনতে পারি না। শশী আমার মায়ের আওয়াজ শুনবে কি করে? আমি না ভুলভাল শুনি রোজ। শশী আমাকে বলছে, এই শশী বুলা রি। আমি ওকে বলেছি, আমাকে লোক বলেছিল রেসপন্ড করবে না, আমি ওকে বললাম সোজা। अबे चूचे साला सो जा, क्या तेरा माँ बुला रही है, साला क्या हुआ, नहीं तबीयत खराब है ना क्या, रोनी रोनी कर रही, सो जा सची, मत जा। মানে ও না অদ্ভুত তখন হলো। না কনফিউশন, চুপ করে বসে রইল। 8 ঘন্টা পরে এই 2:30টার সময় এরকম আছে, 3টে 3:30টার সময় ওকে বললো, আমি জিজ্ঞেস করবো। উঠে মায়ের রুমে গেলাম, যে আমি বললাম আপনি কি দেখেছেন আমাদেরকে? না। শশী বলে, আমি তোর বাড়িতে থাকবো না। ও ক্লিয়ারলি শুনেছে। আমার কুকুররা এয়ারে, আমার ডিপসি, আমার ডোবারম্যান আমাকে ব্যাক করে, মানে আমি দাঁড়িয়ে তো, ও আমার সামনে দাঁড়িয়ে গার্ড দিয়ে হাওয়ায় পাঞ্জা মারছে, বাট করছে, অ্যাজ ইফ ও কাউকে চার্জ করছে, কিন্তু কেউ নেই ওখানে। দেয়ার ইজ নোবডি। আর আমি রাত 1:30-1:45 ছাদে, আমি ফিল করছি দ্যাট ওখানে কিছু কেউ আছে, আর ও সামনে। খালি প্যানিক করিনি কোনো সময়, ঘাবড়ে যায়নি। মানে এরকম হয়। আজকে এই এখন আমার কেমনটা ভেতর কেমনটা হচ্ছে, আমার অদ্ভুত একটা। আমার সেরকম কিছু হচ্ছে না, আমার এটা হচ্ছে, আমি একটা পসিবল আনসার করছি। এবং আমি কত মানে বেরিয়েছি না, মানে যখন দরজাটা দিয়ে বেরোলাম, ফার্স্ট বেরিয়ে কি মনে হলো বলো তো, পুরো জায়গাটা খালি। মানে আমি একদম তোমাকে ফাঁকা। বারবার জিজ্ঞেস করছি, জায়গাটা খালি না, না তোমার বডিটা ভারী মনে হচ্ছে? না, আমার বডিটা আমার মনে হচ্ছে না কিছু, আমার একদম খেয়াল নেই সেটা কি মনে ওই হচ্ছে। সময় কি তোমার মনে হয়েছে যে তুমি ভারাক্রান্ত, মানে ইউ আর বিং স্টপড অর সামথিং? না না না, মনে হয়নি, মনে ওই হয়নি, জন্য স্পেস মনে হচ্ছে? মনে হয়নি। পুরো জায়গাটা মনে হচ্ছে খালি হয়ে গেল। মানে সামনেটা বেরিয়ে দরজার সামনেটা যেমন পুরো বিয়ে করলাম, মনে হচ্ছে একটা খালি হয়ে গেল। করে আমি ডান দিক বাঁ দিক তাকালাম, কেউ নেই। আমি দৌড়ে বেরোতে গেলাম, মোবাইলটা ছিটকে বেরিয়ে গেল হাত তুমি কি থেকে। এটা সেন্স করলে যে ওখানে কিছু লোক ছিল, তারা সরে গেল?
না, সেটাও সেন্স করিনি আমি। পুরো হঠাৎ মানে একদম একটা শূন্য যদি হয় স্পেস, যেরকম হয় ওরম লাগলো। আমার এখানে তো অনেক গাছ, অনেক পাখি ফাঁকি সব ডাকছে, আছে তো। আমি পুরো গিয়ে দেখলাম পুরো খালি, মানে পুরো জায়গাটা খালি মনে হলো। মানে ওগুলো আছে কিন্তু কেমন জানি কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, এরকম একটা লাগলো গিয়ে বেরিয়ে। তাই না, আমার ভেতরে ওই জিনিসটা কাজ করেছে তোমার কিনা। ভেতরে কেন কাজ করবে? ততক্ষণ তো তুমি পসিবল কিছু খুঁজে পাচ্ছ না। না, তখন তো আমার আইডিয়াই নেই যেরকম কিছু হচ্ছে। আমি হ্যাঁ। তো দরজা ধাক্কাচ্ছি, দরজা হ্যাঁ। খুলতে যাচ্ছি, যে অত জোরে দরজা, দরজা ধাক্কানোর আওয়াজ, দরজা ধাক্কানোর আওয়াজ আমি মাইক্রোফোনে পেয়েছি। এরম আওয়াজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরম আমি আওয়াজ, আমি মাইক্রোফোনে বলছি পেয়েছি। এরকম আওয়াজ, মানে আমি মাইক্রোফোনে পেয়েছি, আমি মাইক্রোফোনে পেয়েছি। তোমার ওটা রেকর্ডিং মোডে থাকলে তো না, রেকর্ডিং পাবো না, কারণ ওটা আমি তো তোমাকে তখন ওই লাস্ট বললাম না যে হ্যাঁ। রনিদা আসছি, তখন আমি আমি কিন্তু তখন আমরা শুনছিলাম এই তাই কথাটা, লাস্ট কথাটা শুনছিলাম। মাইক্রোফোনে আমি পেয়েছি। আমি ওই বাইরে ওই দরজায় কেউ ধাক্কাচ্ছে এত জোরে, বা ওপরে ধাক্কাচ্ছে এত জোরে, মানে অনেক জোরে আওয়াজ না হলে এই ভাইব্রেশনটা পাওয়া যাবে না। মানে বিশাল জোরে কেউ যদি ধাক্কায় তাহলে এখানে ওই আওয়াজটা আসবে। আর সেখানে আমি কন্টিনিউয়াস বাইরে গিয়েও আওয়াজ পাচ্ছি, এখানের আওয়াজও এতগুলো দরজা টপকে বাইরে এত জোরে যাবে না, পুরো ধান্দাম ধান্দা আওয়াজ হচ্ছে। ওটা কিন্তু কন্টিনিউ হয়ে এখানে চলে আর যাবে। আমি এসে দেখলাম তুমি দরজার উপর পুরো এরকম করে দাঁড়িয়ে আছো আর দরজা ধাক্কাচ্ছ, ততক্ষণে যে দরজা অলরেডি খুলে গেছে। আমি চাবি খুঁজছি, চাবি পাচ্ছি না, চাবিটা কোথায়? সেই বলে চাবি পড়ে গেছে। চাবি পড়ে আছে ওখানে। চাবি পড়েছিল কিন্তু। চাবি কিন্তু এখানে পড়তে পারে না, দেখো তুমি ভালো করে। চাবি তুমি নিচ থেকে তুলেছো। হ্যাঁ, চাবিটা যদি এখানে থাকে না, চাবিটা হ্যাঁ। যেন আটকে থাকবে, হ্যাঁ। এরকম ঘোরানো থাকে, যখন লকটা এরকম করা থাকে না, লকটা হ্যাঁ। চাবিটা এরকম থাকে। তাহলে লকটাকে ওটাকে খুলে নিচে কে ফেলেছে? এই যে লক দেখো, এই যে লকের ভাঙা টুকরো, লকের ভাঙা টুকরো, কিন্তু লকটা খুললো কি করে? জানি না কি করে খুললো। আর চাবি এখানে পড়ে আছে, আমি আবার অন্য চাবি দিয়ে আমি ট্রাই করছি ওটাকে, দেখি চাবি ঢুকছেই না, কি হলো। তারপর দেখছি না, এটা তো অন্য চাবি। এটা যিশু খ্রিস্টের ইয়ে দেওয়া, এই চাবিটা এখানে নিচে পড়ে আছে। তোমার বাড়িতে প্রবলেম আছে। কাঁপছে আমার। তোমার বাড়িতে প্রবলেম আছে। তুমি পিতৃপক্ষের পুজো করো, তোমার পিতৃপক্ষ খুঁজে। আমি ভাবলাম তোমার এমন কি হলো যদি মাইক ফাইক ফেলে দিয়ে দৌড়লে। তুমি তো গেছো টয়লেটে, আমি দেখছি মাইক ফাইক ওখানে ছিটকে পড়ে আছে ওইখানে স্ট্যান্ড। আমার 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 ইউরিন যে আছে, ব্লাডার দেখো এখন আবার ভরতে আরম্ভ করবে। আমার একটা প্রবলেম আছে, আমি দেখো জল খাইনি, ওখানে মুখ ধোবার জন্য রেখেছি, ওই জলটাকে দেখো। আমি জল খেলেই শেষ। আমি জল খাবো ওই ওপেন রাস্তায়, যেখানে আমি জানি আমি যেখানে সেখানে করে দিতে পারি, আমি যেখানে সেখানে করে দেবো, কোনো অসুবিধা নেই। আজকে মানে এটা অদ্ভুত ব্যাপার হলো। আমি ইমার্জেন্সিতে গাড়িতে বটল রাখি, জানো? গাড়িতে গাড়ি আছে না আমার, ওটাতে বটল থাকে, বটল। বাইকে তো কোনো অসুবিধা নেই, টয়লেটে যেখানে বটল আছে আমার। আমার যদি দেখি যে আমি কোনো ট্রাফিক জ্যামে, কোনো ফ্লাইওভারে, তুমি আমার ছেলেকে জিজ্ঞেস করবে, আমার ব্লাডারে যখন প্রেসার দিতে আরম্ভ করে, আমাকে করতেই হবে, তাহলে আমি মরে যাব। আমার বিপি বেড়ে শুট আপ করে যাবে, পুরো সেলিব্রেল হয়ে যাবে। এই যে কিডনি ইনডিউসড অ্যাটাক হয় না, ওইটা হয়ে যায়। দাদা আমার একটা ফোন আসছে, হ্যাঁ অদ্ভুত ব্যাপার হলো। মানে আমরা এটা ডাব করছিলাম আত্মসেতু তৃতীয়, মানে কি মানে ভাবো কোথাও কিছু একটা এরকম থাকলেও থাকতে পারে না, মানে এরকম। আমি তো তোমাকে বলছি, আমরা কি অন্য কোনো ডাইমেনশনের সঙ্গে কানেক্ট করছি? আমার এটা কিন্তু আমার সাথে হচ্ছে, এখন খুব হচ্ছে, মানে ভীষণ ভাবে হচ্ছে। আমরা কি কোনো ডাইমেনশনে? কিন্তু সেটা আমি জানি ঘুমের মধ্যে হচ্ছে, মানে এরকম হচ্ছে সেটা আমি জানি না, মানে যার জন্য আমার মানে ইয়ে চলছে। কিন্তু এইরকম সিচুয়েশন ঘুমের মধ্যে তো কানেক্ট, ঘুমের মধ্যে ব্যাপারটা একটা আছে, প্যারাসাইকোলজি, ওটাও আছে, ঘুমের সঙ্গেও কানেক্টেড আছে ব্যাপার। কারণ তুমি কোনো নেশা করো না। না, আমার কোনো নেশা নেই। হ্যাঁ, তা তুমি কি করে এরকম একটা ইয়ের মধ্যে পড়বে? Why will you get into a confusion like এবং this? এমন দুজন বা এমন কাউকে কাউকে একসাথে দেখছি বা শুনছি জানছি, মানে ওটাও ইয়ে। হুম। আর আজকের এই করতে করতে আমি যেটা হলো, মানে এটা আমি এখনো বুঝতে পারছি না অ্যাকচুয়াল কি আমি reason। কোনো পসিবল থিওরি খুঁজে পাচ্ছি না। আমিও পাচ্ছি না, মানে একদম মানে পসিবল থিওরির কোনো ইয়ে নেই, কোনো। যদি 5 মিনিট ডোর ব্যাঙ্গিং হয়, ওই ধুমধুম আওয়াজ হয়, তার মধ্যে আমার হয়তো 1.5 মিনিট ছিল। আমি পুরো বাইরে গিয়ে খুঁজছি, 3.5 মিনিট কাটছিল, অতক্ষণ চলছে। 3.5 মিনিটটা কাটছিল। আমি একটা কথার কথা বলছি, জানি না, মানে আমি যখন এলাম তখন তুমি হয়তো তার মানে কয়েক সেকেন্ড আগের থেকে অত 30 জোরে থাকতো না। হ্যাঁ, 30 মানে সেকেন্ড, আমার হ্যাঁ। তোমার দেখে খোলো, এটা শুনতে পাচ্ছি ভেতর থেকে আওয়াজটা, তাও তোমার আওয়াজটা শুনতে পাচ্ছি না, স্পিকার থেকে মাইক হয়ে যায় আওয়াজটা ছোট শুনতে হচ্ছে, খোলো এটা। কিন্তু আমি যখন এসে দেখছি তুমি দরজার সামনে দাঁড়ানো, কিন্তু তার আগের থেকে
তো আমি যখন গেছি তখন তুমি বসা, হ্যাঁ, তখন দরজা ধাক্কানোর কোনো জায়গাই না, নেই এখানে। আর না। এই দরজা ধাক্কালে আমি এই সামনে বসে আছি আমি বুঝবো না? না না, এখান থেকে ধাক্কা Impossible. মার কি, এখান থেকে তো মাইক্রোফোনে বলে Microphone, আমি এটা না, এটা করবো। বলো এখন ট্যাঙ্কটা খালি করতে হবে না, হ্যাঁ, তো এটা নাহলে মরে যাবো। আর দেখতেও তো পাচ্ছি কাছের মধ্যে। হ্যাঁ। আর তোমাকে আমি বসে কথা ইনস্ট্রাকশন দিয়ে বাইরে হ্যাঁ। কিছু আওয়াজ শুনে জানি না কি হলো। ঠিক আছে, ছাড়ো। তুমি না, আমার মনে হয় না ইনকর্পোরেট করছো এই জিনিসগুলো। জানি না। তুমি এটা নিয়ে এত ভাবছো, আর এটা নিয়ে এত লিখছো, আর এটা নিয়ে এত আগে বাড়াচ্ছো জিনিসটাকে নিয়ে, আর পুটিং আপ স্টোরি, সেটিং আপ এভরিথিং, এই জিনিসটাকে এমন কনসিভ করছো, আমার মনে হয় ইউ আর ক্রিয়েটিং ডিমেনশন ক্রিয়েট করে দিচ্ছ মনে হচ্ছে। আমার আইডিয়া নেই এটার ব্যাপারে কি, আজকের ব্যাপারে কি হলো এটার কোনো আইডিয়া নেই। আমি তো একটা পসিবল থিওরি, আমি কিন্তু আওয়াজ শুনেছি, আমি দরজা ধাক্কানোর আওয়াজ শুনেছি, আমি একদম ডিস্টিংক্টলি ক্লিয়ার। আমি বসেছিলাম, আমার অসুবিধা হচ্ছে না, আমি দাঁড়ালে পরেই তো আমার অসুবিধা হবে না, যতক্ষণ বসে আছি নো প্রবলেম। না, আজকের ব্যাপারটা মানে অদ্ভুত। না, কিন্তু তুমি যে আমাকে বললে যে অনিতা দাঁড়ো তো, কে দরজা আওয়াজ করছে, এই যে জিনিসটা বললে, ওই সময় আমি দরজা ব্যাঙিং এই মাইক্রোফোনে শুনেছি, মানে ইট ওয়াজ মানে তোমার কানের ভুল না এটা। তুমি ভাবতে পারো যে আমি হয়তো কানে ভুলভাল শুনেছি, আমি শুনেছি, আই এম ক্লিয়ার অ্যাবাউট ইট, আমি ক্লিয়ার। তাহলে আমি বাইরে গিয়ে কাউকে দেখছি না, কোনো দরজার আওয়াজ নেই। আমার মনে হচ্ছে আমি যখন এখান থেকেও বেরোচ্ছি না, মনে হচ্ছে এই দরজাটা ধাক্কানো হচ্ছে বাইরের যেটা। না, এখান থেকে তো যখন আমি যখন এখান থেকেও বেরোচ্ছি মনে হচ্ছে এইটা, যখন এটা খুললাম দেখলাম বাইরেটা কেমন মনে হলো পুরো খালি, পুরো স্পেস বড় খালি, এরকম মনে হলো। তারপরে আমি ডান দিক বাদিক তাকালাম, তাকিয়ে দেখছি কেউ নেই। আমার ঘুরতে গেলাম, মোবাইলটা হাতে ছিটকে গেল, ওটা তুলছি তখন জোরে আওয়াজ হচ্ছে আরো, দরজা ধাক্কার আওয়াজ কন্টিনিউয়াসলি হচ্ছে। আমি বেরিয়ে আমার ইয়েকে বাইরে দৌড়ে গেলাম ওই পাশে, আমাদের মেইন গেটটা ওইদিকে, তো ওটা ধাক্কাচ্ছে কেন, ওটাও নেই। আমি পিঙ্কিকে ডাকলাম উপর থেকে যে ওপরে কেউ দরজা ধাক্কাচ্ছে, পিঙ্কি বলছে না দরজা তো আমিও ধাক্কানোর আওয়াজ পাচ্ছি, কিন্তু কে ধাক্কাচ্ছে? সেই ধাক্কানোর আওয়াজটা তোমার ধাক্কানোর আওয়াজ, যখন তুমি এখানে ধাক্কাচ্ছ। না, যখন তুমি এলে, মানে তুমি যখন পিঙ্কিকে বলেছি তখনই তো আমি ঢুকলাম। ও ওখান থেকে বলে, হ্যাঁ, বলে ঢুকলাম তখন তুমি ধাক্কাচ্ছ, কিন্তু যখন আমি ধাক্কানোর আওয়াজ শুনে বাইরে গেছি তখন তো তখন তুমি বসা ওখানে, আমি তোমায় বসা রনিদা দরজা ধাক্কাচ্ছে কেউ দেখছি আমি। এ শালা লোক কথা বিশ্বাস করবে না আমাদের। তাই না, এটা কারোর করার দরকার নেই, কিন্তু এটা আমাদের মানে হ্যাঁ, এক্সপিরিয়েন্স। অমিতাভ দাকে বলবো, ও বিশ্বাস করবে। না না, এটা এটা বিশ্বাস করুক না করুক কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা এটা ফিল করলাম, আমরা আজকে ফিল করেছি এবং আমার ভেতরে চলছে ওটা, ওটা কিছু করার নেই, কেউ বিশ্বাস করার ব্যাপার নেই এখানে। চলো। আমার জেভিয়ার আর ভিক্টর এরকম একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, ওটা খালি আমরা তিনজনই বিশ্বাস করেছি, সবাই আমাদেরকে প্যাক মেরেছে ভূতনাথের শ্মশান ঘাটে। আমরা তিনজনই একটা লোককে, ভিক্টর মরে গেছে, ভবানীপুর সেমেট্রিতে বসে শুয়ে থাকে, রোজ ওকে যাওয়ার সময় গুড হাই ভিক্টর, বিজু বাবা রেস্ট ইন পিস রোজ বলি, বাচ্চারাও বলে বিজয় কাকু, বিজু আঙ্কাল রেস্ট ইন পিস। আমি জেভিয়ার ভিক্টর একটা বুলেটে তিনজন, দাইঘাটের ওইখানে, দাইঘাটটার ওখানে শ্মশান আছে, কাঠে পড়ানো। আমরা বুলেট নিয়ে নিয়ে যেতে যেতে দেখি একটা লোক বসে আছে এরকম, আমরা বুলেটে না এরকম দাঁড় করেছি, দাঁড় করিয়ে তিনজন ছিলাম, সানডে আফটারনুন, দুপুর বেলা, এরকম করে দেখে তিনজন ছিলাম, মানে ক্যা यहाँ धूप में बैठा हुआ क्या कर रहा है, কেউ একজন আমরা বলেছি, কে বলেছি মনে নেই, বুলেটটা কিন্তু থামিয়েছি ওর সামনে। আমাদের দিকে তাকিয়ে বললো যে ইয়ে হাওয়া হ্যাঁ বাবু, এরকম বসে, ইয়ে হাওয়া হ্যাঁ, সব হাওয়া হ্যাঁ, হাওয়া হ্যাঁ। अच्छा बुलेट आगे बढ़े, घाट का तरफ चल, घाट का तरफ चल। ঘাটের দিকে যেতে যেতে দেখি ডেড বডি নিয়ে লোক বসে আছে, বিহারি। তখন আমরা মারি গিয়া, এই জিনিস 1 মিনিট শেষ হয়নি, তিনজন দাঁড়িয়েছি, আমরা দেখেছি এটা ওই লোক যে আমাদেরকে বলছিল 100 মিটার 150 মিটার দূরে বসে এ হাওয়া বাবু হাওয়া। ওকে দেখে না আমার গুলি হারিয়ে গেছে, আমার হাত পাত না ছেড়ে দিয়েছি, খালি ভিক্টর কন্ট্রোলে ছিল, জেভিয়ার আমাকে বলছে হোয়াট ইজ হ্যাপেনিং, আই ডোন্ট নো, দিস ইজ দ্য পারসন উই স ইউ স ইট, টেল মি আমরা ইয়েস। ভিক্টর বলছে ডোন্ট ওয়ারি ম্যান, যে ভিক্টর মরে গেছে আমাদের, ডোন্ট ওয়ারি ইট ইজ নাথিং,
take it easy man, it's just an illusion. It can't be an illusion. রনি তে বল দেখা কি নেই, ইসকো দেখা কি নেই? ওখানকার লোকরা একটু কনফিউজ হয়ে গেছে, আমরা চুপ করে থাক শালা, বাইকটাকে সরাই এখান থেকে, আগে বাইকটাকে সরাই, চুপ করে থাক শালা, আরাম কর, প্যানিক করিস না, ভাবতে দে ভাবতে দে। বাইকটাকে নিয়ে ওদিকে চলে, ঘাট আর যাইনি, ওদিকে ঘুরিয়েছি, ওইখানে গেছি, নেমেছি, নেমে আমরা দুজন ভিক্টরকে বলছি অ্যাকনলেজ করার জন্য, তুই বল গান্ডু ওই লোক ছিল কিনা? আমি যা দেখলাম দেখলাম না, এ হাওয়া হ্যায় যে করছিল ওটাই মরে পড়েছিল কিনা বল, তুই সত্যি কথা বল ভিক্টর, তোর মরা বাপের ইয়ে তোকে দিচ্ছি কিন্তু বল। বলছে ওই তো ছিল। দুপুর 1:30 2 বাজে। দুপুরে আরেকটা জিনিস তোমায় বলি, এই তোমার এই ঘটনার সাথে আমরা সব তর্কে বহুদূর ছুটে গেছি। তর্কে বহুদূরে যেখানে গাড়িটা খারাপ হওয়ার সিনটা আছে না, দেখবো অনেকটা বড় ফাঁকা, অনেকটা ফাঁকা। এবার আমাদের টিমের 7-8 জন, মানে ওই একটা রাস্তা, মানে ওই রাস্তাটারই এক মাথায় দাঁড়িয়ে আছে, আরেক মাথায় দাঁড়িয়ে আছে আরেকটা টিম আমাদেরই, দুটো, যাতে অন্যান্য লোক মাঝখানে ঢুকে না পড়ে। গাড়ি যায় তো এই রাস্তাতে অনেক সময়, ঢুকে না পড়ে শটের মাঝখানে, এখন অতটা খালি শট দেখাচ্ছি। এবার আমাদের জিমি জিপটা না খালি শটটা টেক করার জন্য উঠছে, হয়তো এনজি হচ্ছে আবার নেমে আসছে, আবার উঠছে এনজি হচ্ছে নেমে আসছে, উঠছে এনজি হচ্ছে নেমে আসছে, ভালো কথা। এবার দুদিক থেকে ওই দুটো জায়গার থেকে ওই মাঠটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে, যে মাঠটা খালি, আমরাও দেখছি মাঠটা খালি, শট নিচ্ছি দেখছি মাঠটা খালি। আমাদের সামনে, আমাদের এক্সাক্ট একদম একদম সামনে হচ্ছে ওই পাটের যে গাছ, পাট ক্ষেত হয়, ওই ক্ষেতটা রয়েছে, জিপটা যেখান দিয়ে উঠছে ওপরে পাট ক্ষেতের ওখান দিয়ে, সেখানটা দিয়ে পুরোটা দেখা যাচ্ছে। তা এখন আমরা শুট ফুট করে চলে এসেছি, সন্ধ্যাবেলা এসে একটু ক্যাজুয়ালি সবাই মানে চা কফি খেয়ে একটু গল্প টল্প করে আমি বললাম যে পুরো দিনের আজকে যা ইয়ে হয়েছে, শর্ট টেক হয়েছে, ওগুলো একটু দেখি, অ্যানালিসিস করি, তারপর মার্ক করে নেবো কোনটা কোনটার ইয়ে করবে থাকবে। ওই করছি, রনিদা এখনো আমার কাছে ভিডিওটা আছে, ভিডিওটা যায়নি, এখনো আমার কাছে ভিডিওটা আছে। আমরা দেখছি পাট ক্ষেতের, মানে ওই ক্ষেতটার, এই ধান ক্ষেত পাট ক্ষেত তো, এবার এই পার ওই পার পুরো জায়গাটা বিরাট খালি, বিরাট, দেখবে তুমি শর্টটাতেই দেখতে পাবে। একটা লোক যেখানে গাড়িটা দাঁড়ানো, ঠিক তার ওই পারে, রাস্তাটার ওই পারটায় একটা লোক সাদা ধুতি আর সাদা গেঞ্জি পরে পুরো দাঁড়ানো। কোনোতে পসিবল না ওখানে একটা লোক আসতে পারে, কারণ যে ওই মাঠের মাঝখান দিয়ে লোকটা কোথা দিয়ে আসবে? এই রাস্তা দিয়ে তো যেতে হবে, আর বাকি যেই সব জায়গাগুলো দেখা যাচ্ছে পুরোটাই তো দেখা যাচ্ছে। আমাকে বলছি শোনো এই ঘটনাটা দেখা যাচ্ছে, আমি আরো লোকটা কিরকম হচ্ছে না, লোকটা ধুতিটা না এরকম, মানে ফ্ল্যাগ যেরকম ওড়ে পুরো এরকম উঠছে, গেঞ্জিটা এরকম কি এরকম, মানে ভেতরে স্যান্ডো গেঞ্জি যেটা হয় ওটা রয়েছে, ধুতিটা পুরো ফাফা করে উঠছে। আমরা দেখে, হাওয়া তো অত নেই, ছিল কিন্তু এত নয়, ছিল হাওয়া, কিন্তু আমরা যখন সব শট হয়ে, এবার যখন বসে ভাবছি যে এটা কি হলো, আমরা পুরো টিমটা জানে ওই ঘটনাটা, আমরা ভিডিওটা আমার কাছে আছে এখনো, লোকটা কিন্তু মুখ বোঝা যাচ্ছে না, ভিডিওতে মুখ বোঝা যাচ্ছে না, ক্যামেরা তো অনেকটা উপরে উঠে যাচ্ছে, মানে আমাদের জিপটা ছিল 45 ফিটের জিপ, এবার অনেকটা উপরে উঠে যাচ্ছে যখন হাইট নিচ্ছে, প্লাস তো অনেকটা আমাদেরকে দূরে, তা আমরা এমনি খালি জায়গায় অনেক দূর অব্দি তো তুমি একটা লোক মুভ করলেও দেখা যায়, সেখানে আমরা কিচ্ছু নেই, আচমকা একটা মাঠের মাঝখানে লোকটা কোথার থেকে এসে গেল, আমরা দেখে না, সাদা ধুতি আর কত পুরো সাদা, মানে তুমি চিন্তা করতে পারবে না, সাদাটা ধবধবে সাদা, পুরো মনে হচ্ছে না নতুন পরে এসছে, মানে অত সাদা কেউ চাষি বাজি কেউ তো এসে মাঠে ওই ওরকম সাদা ধুতি পরে আসবে না। 1993-94 হেমু আর আমি, ভূমির হেমু আমি X100 আর সুজুকি নিয়ে দীঘা যাচ্ছি, আমাদের 5টা বাইক 10টা লোক চলে গেছে, আমরা দুই চুতিয়া কোলাঘাটের মুখে এসে বসে চা খাচ্ছি, আর আমরা জানি না ওটা কোলাঘাট, তখন বাজে 6টা সন্ধে, ওই বাইক চা খাচ্ছি আর বড় বড় ভাঁটবাজির গল্প, আমরা এই র্যালিটা করবো, এই করবো, এই এক্সকারশন এই বাইক নিয়ে হয়ে যাবে, এই চাকা এই করবো, আড্ডা মারতে মারতে 6টা থেকে 7:30 বেজে গেছে, চা আর সিগারেট হেমু খাচ্ছে, আমি খালি চা খাচ্ছি। একজনকে বললাম দাদা কোলাঘাট কোথায়? এটাই তো কোলাঘাট। সিঙ্গেল রোড, তখন এসব ফুললেন নেই, আমাদেরকে কোলাঘাট দিয়ে বাঁ দিকে মেছেদা হয়, নন্দকুমার মোড় থেকে ডান দিকে দীঘার দিকে যেতে হবে, ঠিক আছে? এবার আমরা নন্দকুমার মোড় পড়ে তমলুকের রাস্তা দিয়ে
মৃণাল যাচ্ছি, তখন রাত 9:30-10টা বেজে গেছে প্রায়। আমরা তো কি দীঘায় গিয়ে তো 12:30-1টায় গিয়ে পৌঁছাবো, বাইক তো রাস্তাও ঠিক জানি না, সিঙ্গেল রোড। না 9:30 না, 8টা বাজে, 8টা। আমরা না ক্লিন রোড দিয়ে যাচ্ছি, এত বড় গাঁড়ল আর অন্ধ না আমরা, ক্লিন রোড, সিঙ্গেল রোড আছে তো, সিঙ্গেল রোড আমরা যাচ্ছি, আর ক্লিয়ার দেখা যাচ্ছে প্রায় 2 কিলোমিটার। আমরা কথা বলছি, হ্যাঁ, তারপরে এই সেই করতে করতে আমি দেখেছি, হঠাৎ দেখি কাঠের চাকাওয়ালা গাড়ি হয় না, গরুর গাড়ি, ওটা গরু টানছে না, দুটো মোষ টেনে আসছে আমাদের ডিস্টেন্স দেখতে পাচ্ছি চাঁদের আলোয়, দুটো মোষ একটা গাড়ি টেনে আনছে, আর রাইডারটাকে আমরা বুঝতে পারছি না, যে বসে চালাচ্ছে কেউ আছে বসে ওখানে। ও আমাদের দিকে এদিকে আসছে, আমরা ওর দিকে যাচ্ছি, দেখতে দেখতে না এরকম হেমুখে এরকম বলতে বলতে, ও দেখেছে কি দেখেনি আমি জানি না, আমি দেখেছি কি দেখিনি ও জানে না। আমি ওকে বললাম, সালা রাস্তা চড়া होना चाहिए, বলে হ্যাঁ, এমনি করে ঘুরে দেখি কোনো মোষের গাড়ি নেই, বাঁ দিক ডান দিকে কোনো রাস্তা পাথওয়ে নেই যেখানে ও ঢুকে যেতে পারে, কোনো মোষের গাড়ি নেই। আমরা ইলিউশনও তো হতে পারে, দুজনের একসঙ্গে সেম ইলিউশন। তাই না? আজকেও তো আমাদের যেটা হলো, মানে না ইলিউশন হয়নি এখানে। আমরা ওই জায়গাটা পার করেছি, ক্রস করে না গাড়ির স্পিড ক্রমশ বাড়ছে। কেন জানো তো, আমার তো মাথার মধ্যে খালি ওটা ঘুরছে যে ও গেল কোথায়। আর হেমু স্পিড বাড়লে বলে আমাকে কন্ট্রোল কর, ও কিছু বলছে না, কারণ ও ভাবছে কি হলো। এরকম ভাবতে ভাবতে না একটা হেয়ারপিন বেন্ড এলো, গাড়িকে কন্ট্রোল না করতে পারে সোজা করতে, নাহলে খাইতে পারে ব্রেক মারে, দাম ধুম দুজন রাস্তায় চিতরে পড়ে গেছি। চশমার কাঁচ ভেঙে এখান থেকে ঢুকে রক্ত বেরোচ্ছে, আমার পুরো জ্যাকেট ছিঁড়ে গেছে, পুরো ডেলিরিয়াস। ওই এপিসোডটা ভেবে এটা হয়েছে। পড়ে রয়েছি কোন রকম উঠেছি, সাইড করেছি, বাইককে ওকে টেনে এনেছি, আর নিজেকে ওঠে, ও বলছে আমি তো তোর পায়ে ভাঙিনি তো, এই হয়নি, এগুলো করছি। দীঘার কলকাতার বাস আসছে, এসে দাঁড়িয়ে বলছে কি করো, গাড়িতে তোলো এগুলো, বাইক ফাইক কলকাতা। না আমরা চলে যাব। এগুলো করে করে উই রিচড টু দিস প্লেস কল্ড এই কাঁথি নাকি, ওখানে উই স্টেড ব্যাক রাত্রে, কারণ চোট লেগেছিল। তখন আমি ওকে বললাম যে মোষের গাড়িটাতে তুই দেখেছিস? বলে হ্যাঁ। আমি এখন বুঝতে পারছি না কোথায় গেছে। ও বলছে আমি তো ওটাই তো আমি ভাবছিলাম। এতক্ষণ পরে, প্রায় ওই এপিসোডের 2 ঘন্টা পরে আমরা গিয়ে একটা জায়গায় শেল্টার নিয়ে ওকে জিজ্ঞেস করি, বড়ি কটন ফটন লাগিয়ে সব করতে করতে, যে আমি আসলে মোষের গাড়িটার পরে না আমি আর কন্ট্রোল রাখতে পারিনি, বুঝতে পারিনি কত স্পিডে যাচ্ছি। বলে আমি বললাম তুই দেখেছিস? বলে হ্যাঁ আমিও তো দেখেছি। আমি তো ভাবছিলাম ওটা কি হলো বলতো। আমি জানি না ভাই, রাত্রে আর ওই রাস্তায় চালাবো না। আমার অনেক আগের কথা, অনেক ছোটবেলায়, তখন আমাদের বাড়িটা এরকম ছিল না, মানে এই যে এখন যেটা আমাদের এটা হচ্ছে আমাদের মেইন হলঘর ছিল, এর পেছনে আমাদের কিচেন ছিল, বাথরুম ছিল, আর এখান থেকে সিঁড়ি ছিল উপরে যাওয়ার, আর পেছনে দুটো পেয়ারা গাছ ছিল, একটা বড় আর একটা ছোট। ছোট গাছটা আবার নিচটায়, মানে নিচ থেকে দুটো ভাগ ছিল, একটা কেটে দিয়েছিল, ওই জায়গাটা একটু খাড়া হয়ে বেরোনো ছিল, ওরকম মানে একটু ইয়ে করা, কি বলে ওটাকে, কি বলে কথাটা, মানে মানে ধারালো ব্যাপারটা নেই, একটু ব্লান্ট করে দিয়েছে। আর এটা উঠে গিয়ে এরকম উঠে গিয়ে এটা দয়ের মতো এরকম বাঁকে। আর এই ছোট গাছটার পেয়ারাটা ছিল একটু বড়, আর পেয়ারাটা দারুণ মিষ্টি হতো। তখন আমি দুপুরবেলা খেয়েছি, কি হতো, খেয়ে বেরিয়ে এসে পেয়ারা, আর সারা বছর পেয়ারা হতো আমাদের কাছে, ভর্তি পেয়ারা হতো। আর বর্ষাকালে তো মানে এরকম গামলা গামলা পেয়ারা আমরা প্রত্যেকদিন আমার বাড়িতে ছিল। হ্যাঁ, তো আর ছোট গাছটা কি হতো, পেয়ারার সংখ্যা কম হতো কিন্তু পেয়ারার টেস্ট দারুণ হতো। আর আমি দুপুরবেলা খেয়ে যাচ্ছি, মা তখন আমার একটা ছোট, তখন আমার বয়স হবে 7, 8, 9 এরকম, খুব বেশি হলে। মা বলছে দুপুরবেলা এই ভর দুপুরে গাছে উঠিস না। এখন আমি বললাম দাঁড়াও না, একটা পেয়ারা, এই যাচ্ছে একটা পেয়ারা দেখি সামনেই আছে, দেখেছি অনেকক্ষণ আগে, মানে কাছেই আছে, ওটাকে পেরে চলে আসছি। আমি রনিদা, তোমাকে ফেলেছে? আমি বলছি তোমায়, আমি পেয়ারা গাছটা মানে এরকম সোজা একটু উঠলো তো, উঠে এরকম এরম বাঁদিকে এরম একটু দয়ের মতন যেরকম হয়, সেই জিনিসটা একটু বাঁকাটা এরকম, তাও ধরে রাখো
4 ফিট 4.5 ফিট 5 ফিটের ওই বাঁকাটা এরম, তার উপর আবার সোজা উঠেছে। এই যে বাঁকা জায়গাটা, এখানে পুরো নর্মাল দাঁড়ানো যায়, মানে তুমি কিছু না ধরো নর্মাল দাঁড়াতে পারবে, আমি তাও ধরে আছি। আর পুরো কি হলো জানি না, একদম ধাম করে নিচে ফেলে দিল। আর ভাগ্যটা সেদিন এত ভালো, আমার ওই যে যেটা খোঁচা জায়গা ছিল ব্লান্ট হয়েছিল যদি, কিন্তু ওটা পড়লে কিন্তু মানে ওটা যদি খোঁচা থাকতো, খোঁচা শুধু নয়, খোঁচা নাই থাকতো, ওটার উপরে যদি ব্লান্ট, ওটার উপরে যদি পড়তাম স্পাইন ফাইন পড়লে তো ভেঙে যেত। ভেঙে যেত পুরো, পিঠতে দুমড়ে যেত আমার পুরো। আমি পড়লাম না নিচে দিকে, আমি সাইডে পড়ে আছে, কি করে পড়ে আছে আমি জানি না সাইডে, মানে পড়ার কথা কিন্তু আমার ওখানেই। কিন্তু পড়োনি, তোমাকে তো ফেলেছে। আর ফেলেছে মানে পুরো ধাক্কা খেয়েছি আমি পুরো, মানে মনে হচ্ছে না বড় হাওয়ার জোর এসে ধাক্কা দিলে যেরকম লাগে ওরকম একটা ধাক্কা খেলাম। ভিক্টরের বাড়িতে, ভিক্টরের বাড়ি হচ্ছে আমি সোনানা পুরো- মসজিদ কবরস্থানের ঠিক উল্টো দিকে, আর ওখানে বাবার মাজার আছে। আর আমরা ভিক্টরের বাড়িতে বসে খুব মদ খাচ্ছি, খুব মদ খাচ্ছি, আর বলছি খুব পাপ দেবে, খুব পাপ দেবে। আমার বুলেটটা ওদের ভেতরে রাখা, ভিক্টরের বাড়িতে রাত 11:30 12টার সময় বেরিয়েছি বাড়ি থেকে। তুমি বলবে যে মদকে বুলেটে আমরা উঠেছি আর আমরা পড়ে গেছি, ঠিক আছে, হতেই পারে, তুমি বলতে পারো, আমরা মানবো, কিন্তু ভিক্টর মানেনি। ও আমাদেরকে ছাড়তে বেরিয়েছে, তো আমি বুলেটে বসেছি, স্টার্ট করিনি, এমনি বসেছি। বুলেটটা কিন্তু স্ট্যান্ডে আছে, সাইড স্ট্যান্ডে। আমি দাঁড় করে স্টার্টও করিনি, কি মাতাল পড়ে গেল। বুলেট সাইড স্ট্যান্ডে আমি বসেছি, আর জেভিয়ার বসতে যাবে। আমরা এইরকম যদি উঠি, এখানে ভিক্টর, ওখানে মাজার, ওখানে কবরস্থান, আর আমি বুলেটে এমনি বসেছি, জেভিয়ার বসতে যাবে, বসতে যাবে। এখান থেকে মনে হলো জেভিয়ার আর আমাকে কেউ ধাক্কা মেরেছে। আমরা বুলেট ফুলেট নিয়ে পড়েছি, ভিক্টর কোন রকম ধরেছে, বিগমেট, বিশাল ছেলে ছিল, একদম বিশাল, ধরেছে। ধরে আমাদেরকে বলেছিলাম তাহলে আমার ঘরে রেখে করিস না, তাহলে জবরদস্তি তোরা বলে এখানে মদ খায়, বলেছি, রেগে যায়। আমাদেরকে রীতিমতো ধাক্কা মেরে, উই ফেল্ট ইট, আমাদেরকে কেউ এরকম ধাক্কা দিয়ে দিয়েছে। আমরা বাইক থেকে নেমে ঠেলে বের করে সরি টরি বলে, মাফ করে দাও, আমরা করবো না এখানে, মাজার তো সামনে, করবো না, কবরস্থান ঠিক পেছনে, মাজারও তো কবরস্থান, কবর তো না, আর করবো না, ভুল অপরাধ হয়েছে, আর করবো না, ক্ষমা করে দাও। আমরা বাইকে বসেছি, স্টার্ট হয়েছে, বাইক আরামসে আমরা নিয়ে চলে এসেছি। কিছু জিনিস অনেক কিছু শেখায়। হ্যাঁ, That সেটা you have অবশ্যই। to, you have to even তুমি respect the people who are not there সে তো ঠিক, physically. তুমি একটা জিনিস এই যে আমাদের আত্মচিত্র, আরেকটা বলবো, এটাতে বিনাল, আমার প্রস্টেটের প্রেসারে, আমার ব্লাডারে, আমার ব্লাড প্রেসার উঠে যায় না, আমি পেচ্ছাপ করে দিই, আমি সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাই। প্রেসার কামস ডাউন, পালস রেট কামস ডাউন, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। যদি না করি তাহলে হয়তো কিছু হয়ে যাবে আমার। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স ছিল, এটাতে আমার কিছু করার ছিল না, কারণ ন্যাশনাল হাইওয়ে, বম্বে রোড, আমি গাড়িতে, আমার সঙ্গে কেউ নেই, আর আমার কিচ্ছু করার ছিল না, আমার গাড়িকে দাঁড় করানোর ক্ষমতা ছিল না, ভয়। আমি খালি বকে গেছি, কথা বলে গেছি। কিসের ভয়? বলছি, দেবরা বলে একটা জায়গা আছে, তুমি শুনেছ নিশ্চয়, মেছেদা, কোলাঘাট, পাঁশকুড়ার পরে দেবরা বলে একটা জায়গা আছে। দেবরা ক্রস করে এগোতে থাকবে, দেখবে মাদপুর, জাতপুর, তারপরে খড়গপুর। আচ্ছা, শ্বশুর বাড়ি খড়গপুরে। দেবরা থেকে খড়গপুর 22 কিলোমিটার, মাদপুর জাতপুর থেকে 10-12 কিলোমিটার। ওই মাদপুর জাতপুর এরিয়াতে আমার শালিকে পাঁশকুড়ায়, ওর ডেড বডিকে যখন নিয়ে আসছিলাম, ওর শালি কলকাতায় মরেছে, যখন নিয়ে পাঁশকুড়ায় দাঁড়িয়ে সবাই চা খেয়েছিল, ডেড বডির গাড়ি, অন্যদের গাড়ি, আমার বন্ধু বাবুর বড় রাস্তার, আমার গাড়ি, সব লাইন করে রেখে চা খেয়ে আবার ওখান থেকে স্টার্ট করা হয়েছে। বাড়ি নিয়ে গিয়ে, ওখান থেকে নিয়ে গিয়ে তোমার কংসাবতী নদীর নাকি আছে না, ওটার পাশে ওকে পোড়ানো হয়েছে। পুড়িয়ে ওর শ্রাদ্ধ হয়নি, আমি তো কলকাতা চলে এসেছি, সেদিন শ্রাদ্ধর 2 দিন আগে আমি যাচ্ছি,
শোনো, দিস ইজ ইম্পর্টেন্ট। যাচ্ছি, আর ওর ডেড বডিকে পড়ানোর জন্য শাড়ি আমি কিনেছিলাম। আর ও আমার সঙ্গে মরার আগে ঝগড়া করেছিল, আমিও করেছিলাম। আমি ওর সঙ্গে কথা বলিনি, ও আমার সঙ্গে কথা বলিনি, আমি ওকে গুড বাইও দিইনি। আমার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল। আমি রাত্রে 8টার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছি, পাঁশকুড়ার ওখানে যেখানে ডেড বডি রুকেছিল, অনেকটুখানি গাড়ি স্লো করে জায়গা দেখে যে 10 দিন আগেই নিয়ে গেলাম বলে চালাতে আরম্ভ করি। এবার মাদপুর জাগপুর এরিয়া চলে এসছে, 10-12 কিলোমিটার। গোল চক্কর আসবে খড়গপুরে, ঢুকে যাব ওর বাপের বাড়ি। আমি যাচ্ছি ওখানে শ্রাদ্ধ হবে, একা। শাড়ি পরেছে না, যেটা শাড়ি দিয়েছি আমাকে, আমি সামনে ওকে নিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আর জ্বালাবার সময় খালি আমার বড় ছেলে, আমার বউ, আমার শ্বশুর আর আমি। ওর বর আর বন্ধুরা সব নিচে, উপরে জ্বালানোর জায়গায় কেউ নেই, সব নিচে, আমরা খালি। আমি সবকে ধরে রেখেছি, চোখের সামনে ওই শাড়িতে করে দিয়ে চলে গেল। আর আমার সঙ্গে কথা হলো না, এটা আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ওকে অনেকবার বলেছি, বাই তো বল, কিছু তো বল, হসপিটাল নেবে। আমি গাড়ি চালাচ্ছি, আমার কথা কেউ বিশ্বাস করেনি, আমার বউ করেনি, কেউ করেনি, তুমিও করবে না, জানি। আমি গাড়ি চালাচ্ছি আর আমি মিরর ফলো করে চলি। আমিও তাই, একদম। আমি 3টে মিরর একদম follow তিনটে করি। মিরর আমি ফলো করি, আমার কান খোলা রাখি, নাকও খোলা রাখি, কিছু পড়ছে কিনা। আমি গাড়ি চালাচ্ছি, মাদপুর জাগপুরের এখানে আমি মিররে দেখেছি এইখানে মৌ বসে, এইখানে জাস্ট এট দ্য ব্যাক সিট লেফটে। আমি না দেখেছি না, দেখে না ফাট করে লাইট জ্বালিয়ে দিয়েছি। লাইট জ্বালিয়ে দেওয়াতে ও বসে, ভেবে নাও আমি ওদিকে মুখ, আমি চালাচ্ছি, ও এরকম দেখছে। শি ইজ নট লুকিং এট মি, এরকম ও বসে, ওই শাড়ি পরে। ইলিউশন, 12 কিলোমিটার ধরে ইলিউশন হবে? 12 কিলোমিটার তো কোয়াইট সাম টাইম না? হ্যাঁ, এখানে মৌ বসে, আমি গাড়ি চালাচ্ছি, আমার গুলি হারিয়ে গেছে ভয়ে। আমি তো ফিগার আউট করছি পারছি না, ওয়াই ইজ দিস হ্যাপেনিং। তো আমি বকতে আরম্ভ করেছি, দেখো ওরকম করে তো তুমি বলতে পারতে, ঝগড়া তো তোমার বোনকে নিয়ে, তুমি বোনের সাইড নিয়েছো সারা জীবন খালি, আর যে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, এগুলো তো দেখোই না। আর তোমার শরীর খারাপ কে দৌড়েছে? তোমার সব সাইকিয়াট্রিক মেডিসিন কে এনে দিয়েছে? কে তোমাকে রাত 2-3টে অবধি তোমাকে থেরাপি দিয়ে তোমাকে ঘুম পাড়াতো? কে? আমি? তোমার বোন করতো? তোমার বর করতো? তোমার বাপ করতো? ও কিন্তু স্ট্রেট এরকম, মানে ও যে বসে আছে না এরকম, শি ইজ লুকিং স্ট্রেট ওদিকে, আমার দিকে না। আমি গোল চক্কর চিড়িয়া মোড় অব্দি গাড়ি চালিয়ে কথা বলতে বলতে, আমার গোল চক্করে না, আমাকে রাস্তাকে না, কারণ এদিক থেকে গাড়ি আসছে, লরি ঢুকছে, লোধার থেকে গাড়ি আসছে, লোধাশুলির জঙ্গল, ঝাড়গ্রাম থেকে, তো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ইন ম্যানুভারিং। ওই জায়গায় এতক্ষণ আমি ইউজ টু হয়ে গেছি। মানে তারপরে তুমি, এখন আমি যাচ্ছি দেখো ওখানে বাড়িতে, তুমি চলো বাড়ি অব্দি, চলো বাড়ি অব্দি চলে বলো, গাড়ি করে আসছো না, নেই, বাড়ি অব্দি চলো, বাড়ি অব্দি চলে গিয়ে বলো তুমি গাড়ি করে আসছিলে, বলো বলো, কেউ তো মানবে না। এরকম বলতে বলতে না গাড়িকে ম্যানুয়াল করে বাঁ দিকে ঢুকিয়েছি, ঢুকে গেছি খড়গপুরের রাস্তায়, কলেজের রাস্তায়, অফ দ্য হাইওয়ে ঢুকে গেলাম। ঢুকেই দেখি নেই, আমি গাড়ি নিয়ে থামিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে ঘুরে এসেছি, সিট দেখি গরম হতে হবে, কেউ না কেউ বলছে একটুখানি ডিপ্রেশন হবে, কিচ্ছু নেই। গিয়ে আমি ডিকি দেখছি, এদিক ওদিক দেখছি, ওখানে পুলিশ থাকে। আমার এখন মানে তুমি বলছো আর আমার ভেতরে কি একটা জিনিস হচ্ছে, আমি তোমার বিয়ে করতে হচ্ছে। আমি তোমাকে বলছি, আমি এরকম চালাচ্ছি, এই মিরার এইখানেও বসে, আমি কিন্তু একবারও ঘুরে দেখিনি ওকে, আমি মিরারেই কথা বলছি। আর লাইট সারাক্ষণ জ্বলেছে 12 কিলোমিটার ধরে, 10 কিলোমিটার তো ছিল, 10 কিলোমিটার তো জ্বলেইছে। You want experiences? I will give মানে you. আজকে সত্যি মানে তোমার এই পুরো ঘটনাগুলো শুনছি আর আমার মাথায় শুধু এটা এখনো মনে হচ্ছে, ওই দরজার আওয়াজটা সাথে সাথে ধাম 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 ধাম, ওটা এখনো চলছে। এখানে ধাম ধাম আমি শুনেছি তোমার মাইক্রোফোনে, তোমার গেটে কেউ আওয়াজ করেছে না, আমাদের কিন্তু দেখো আত্মসেতু 2-তে
এটাই আমরা বলেছিলাম যে ধাম ধাম। ফাঁকা জায়গায় একটা আওয়াজ, কিন্তু সত্যি সত্যি মানে আজকে যেটা আর হলো, আমি বলছিলাম "এ দরজায় মারিস না রে, মারিস না"। আমি আজকে যেটা হলো না, আমি মানে সব দরজাগুলো দেখলাম, কোনো দরজা কিন্তু আওয়াজ হয়েই চলেছে। আর এই দিনের বেলা, মানে রাতও নয়। তোমাকে কে বলেছে সুপারন্যাচারাল ব্যাপার রাত্রে? হ্যাঁ বলছি যে দিনের বেলার, আমি রাতের বেলাটা ভয় লাগে, কিছু দেখা যায় না, অন্ধকার অনেক কিছু আছে। অন্ধকার একটা সিরেনিটি ক্রিয়েট করে, কিন্তু এনিথিং গোস রং ক্যান গো রং এনি টাইম। কিন্তু তুমি সবসময় মনে রাখবে, তুমি কিন্তু এই দেখো আবার আমার ব্লাডারের প্রবলেম না না, যাও যাও যাও, আমি এখন নিজেই ইয়ে করছি। তোমার একটা লাস্ট ডায়লগ আছে, এটা কি ডায়লগ আছে? ওই মানে ফোনটা কাটা রাখার, তুই করে এসো করে না এসো। না, আমার কন্টিনিউটি খারাপ হয়ে যাবে। আমি আমি রাখলাম, মানে এটা খুব আজকের মানে, আমি এটা করে না, আমি এখানে বসে একটা পুরিয়া খাবো, তারপরে আমি নড়বো। না না ঠিক আছে, আমি এটা কেমন অদ্ভুত এক্সপিরিয়েন্স। আচ্ছা তার একটা ফোন আসছিল আমার, তুমি ফোনটা চলো করো। এটা কাটলাম।